লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার কেন খারাপ লাগে? প্রফেসর, একদম সত্যিটা বলার দরকার নেই। বলো যে ইউ উইল মিস রাতুল। কি হলো? তুমি না পারো, আস্ত জোকার একটা। দাদা ভাই, তুই অন্তত চল, মানে তোকে ছাড়া তো দাদাই যাবেই না, জানিস তো সেটা। I don't have an option, আমাকে তো যেতেই হবে। এই রাতুল, অনেস্টলি স্পিকিং তুমি তো যেতে পারতে। এই সিডি, তুমি প্লিজ গিল্টি ফিল করো না, প্লিজ তুমি যাও না। দেখো, আমার আর প্রফেসরের ভালোবাসাটা না একটু অন্য রকমের। আমরা একে অপরকে বুঝি, তাই তো? সো আমরা কেউ আপসেট হব না, ওকে? স্যার, বলছি পরীক্ষিত বাবুর ব্যাপারটা আপনি খোঁজ নিয়ে দেখেছেন? উনি কেন ঘোরাচ্ছিলেন আবার হুট করে নর্মাল হাঁটছিলেন, মানে বুঝতে পারছি না ঠিক। খোঁজ নিয়েছি, সন্দেহজনক সেরকম কিছু পাইনি। হয়তো টেম্পোরারিলি পায়ে কোনো স্প্রেন হয়েছিল, তাই ঘোরাচ্ছি। पता नहीं क्यों एक अजीब सी लग रही है, যেখানে আমায় দেখি স্বাভাবিক হয়ে গেলেন উনি। এনিওয়ে মিঠি, তুই একটু বেশি ভাবছিস আজকাল। পুলিশের সঙ্গে আছিস না 24 ঘন্টা। রাতুল, আমরা বেরোচ্ছি তাহলে। অজয়। হ্যাঁ বস। এদিকে সব কিছু রেডি তো? আমরা সিদ্ধেশ্বর মোদক এবং তার গোটা ফ্যামিলিকে ওয়েলকাম করার জন্য তৈরি তো? একদম বস, সব কিছু রেডি আছে। কি ব্যবস্থা করেছো বলো? পিছনের ঘরে সিদ্ধেশ্বর বাবু এবং তার গোটা পরিবারকে বসানোর ব্যবস্থা করেছি। ওখানেই আগুনটা লাগাবো আপনি সিগন্যাল দিলে। সব ব্যবস্থা একেবারে পাকা করে রেখেছি। গুড, ভেরি গুড। সিদ্ধেশ্বর মোদক আসবেন তার ভাব শিষ্যকে শুভেচ্ছা জানাবার জন্য। আর তাছাড়া দাদাজিকে এমন পট্টি পরিয়েছে আগের দিন যে দাদাজির মন একেবারে আনন্দে ভরে গেছে। আই এম শিওর উনি গোটা পরিবারকে নিয়েই আসবেন। আর আসার পর তখনই আমি তোমাকে সিগন্যাল দেব আর তুমি তোমার কাজ শুরু করে দেবে। বাস, গোটা পরিবার একসঙ্গে খতম হয়ে যাবে, শেষ। এই দেশে আমার আর কোনো শত্রু থাকবে না। তারপর আমি বিদেশে চলে যাব। ওখানে পরীক্ষিত শর্মার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। সিদ্ধার্থ মোদক পরীক্ষিত শর্মার আইডেন্টিটি চেক করবার জন্য 2 বার ট্রাই করেছে, আমি জানি। কিন্তু বুঝতে পারিনি যে আদিত্য আগরওয়াল, রোশন বাজাজ এবং পরীক্ষিত শর্মা একটাই লোক যে সিদ্ধার্থ মোদকের শত্রু। সেই মেরেছে মিঠাই ভাবিকে, আর আজকে সেই শেষ করে দেবে গোটা মোদক পরিবারকে। তুমি तेरा भाई अभी भी जिंदा है और वो बदला जरूर लेगा। আসুন আসুন মেসমশাই, আসুন, আপনারা আসুন। আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমি। আসতে কোনো অসুবিধা হয়নি? তুমি আসুন 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 আসুন, হ্যাঁ আপনারা আসুন। এক্সকিউজ মি এভরিবডি, আপনাদের সকলকে বলেছিলাম না যে আজকে আমি আমার গুরুকে এখানে ডেকেছি? হ্যাঁ, ইনি হলেন আমার গুরু। আমি আসলে এনার ব্যবসার আদর্শেই বিশ্বাস করি, আর আমি চাই পরীক্ষিত শর্মাও নিজের ব্যবসা
এনার ব্যবসার পলিসিতেই করুক। আসলে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের এই মিষ্টির ব্যবসাটা শুধুমাত্র তো একটা ব্যবসা নয়, এটা একটা ফ্যামিলি। এর মধ্যে একটা পরিবারের টাচ আছে। মা, দাদার মুখটা একবার দেখুন। সারাটা জীবন মানুষটা সৎ থাকার চেষ্টা করেছে, আর যখন অন্য একজন ব্যবসায়ী তার আদর্শে উদ্বুদ্ধ হচ্ছেন তখন গর্ব তো হবেই। একদম ঠিক বলেছো রাম। পরীক্ষিত বাবু সারা জীবন বিদেশে থেকেও দাদার কত বড় ভক্ত এটা তো ভাবাই যায় না। যাই বলো না কেন, শোন না, আজকের যুগে এতটা আইডিয়ালিস্টিক একজন মানুষ, ইটস কাইন্ড অফ উইয়ার্ড। আমারও তাই মনে হয়, কিন্তু কি বলতো স্যার, আমরা না কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত থেকে থেকে মানুষের গুডনেসের ওপর বিশ্বাসটা কোথায় হারিয়ে ফেলছি আমার মনে হয়। এক্স্যাক্টলি, তবে পরীক্ষিত বাবু কিন্তু সেটা বলেননি। দাদাই কিন্তু পুরো হিরো, অবস্থাটা দেখ খালি একবার। দাদাইয়ের যে এত ফ্যান ফলোয়িং ভাবা যায়? এখনো তো ঘোরাচ্ছেন না দেখছি, বাট নজর রাখতে হবে, কখনো ঘোরান কিনা দেখতে হবে। আমার কেন যে মনে হচ্ছে ভদ্রলোককে কোথায় একটা দেখেছি আমি। এই মিঠাই ভাবির মতো দেখতে মেয়েটা যে নিজেকে মিঠাই ভাবি বলে, সে আমার দিকে কেন তাকিয়ে আছে? কালকের কথাটা ভোলেনি দেখছি। पैर के तरफ देख रही है, देखते চাইছে আমি লিম্প করি কি না। মেয়েটা হুঁশিয়ার, অনেকবার আদিত্য আগরওয়ালকে চকমা দিয়েছে। ভদ্রলোক আমার দিকে দেখছেন কেন? কিছু আজ করলেন নাকি? রাতুল, any update? Not yet. এখনো পাসওয়ার্ড ক্র্যাক করা গেল না। এক্সকিউজ মি এভরিবডি, আজকে আমি শ্রী সিদ্ধেশ্বর মোদককে নিজে ফেলিসিটেট করতে চাই। হ্যাঁ, কাইন্ডলি আপনারা নিজের নিজের আসন গ্রহণ করুন, প্লিজ প্লিজ। মেসমশাই, আপনি আসুন, বসুন। কাইন্ডলি আপনি কিছু দেখুন, প্রত্যেক মানুষেরই স্বাদ হয় পরবর্তী প্রজন্মের কাছে একটা উদাহরণ হয়ে থাকতে। পরীক্ষিত আজ আমার সেই স্বাদ পূর্ণ করেছে। আমি নিজে কি তা আমি জানি না, জীবনে কতটা কি করতে পেরেছি তাও বলতে পারবো না, কিন্তু আমি মন প্রাণ থেকে চাই পরীক্ষিত যেন ব্যবসাটা ভালোভাবে করতে পারে। মেসমশাই, আপনি কি করেছেন সেটা আজকে আমি সকলকে দেখাবো।
বছর পরে খুশির হাওয়া ঘরে ঘরে, কাছাকাছি কাছের মানুষ খুশির সীমা নাই। দুমা তুম থাকের তালে ভাঙবে দেখুন, লুটোপুটি আনন্দেতে মেতেছে সবাই। ও পুজো পুজো গন্ধ আসে শরতের ওই নীল আকাশে, ভাসে মন্দির দরিয়ায়। উৎসব আনন্দ আর ভালোবাসার এই পরিবার, একসাথে শোনো বলি তাই। বাঙালির মিষ্টি মানে সিদ্ধেশ্বর মোদক, লোকে বলে খায় খায় আরো বেশি খায়। এ শুধু নাম নয় সিদ্ধেশ্বর মোদক, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই। কাজুর বরফি, রসের গোল্লা, মিহিদানা, স্বাদে ডুবে ডুবে ডুবে, শখের ল্যাংচা, জিভে গজা, মনোহরা, এই সাথে নাই তুলনা নাই। আগমনী বার্তা আসে শরতের ওই নীল আকাশে, ভেজে মন হাসির ছোঁয়ায়। উৎসব আনন্দ আর ভালোবাসার এই পরিবার, একসাথে শোনো বলি তাই। বাঙালির মিষ্টি মানে সিদ্ধেশ্বর মোদক, লোকে বলে খায় খায় আরো বেশি খায়। এ শুধু নাম নয় সিদ্ধেশ্বর মোদক, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই। না 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 না, না 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 না, ও রে না 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 না, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই। পরীক্ষিত, কি বলবো আমি জানি না, তবে আমাকে এত বড় সম্মান এর আগে কেউ দেখায়নি। সবকিছু ভালো হোক তোমার জীবনে, খুব বড় ব্যবসা করো, জীবনে শান্তি পাও। দাদাজি, শান্তি তো আজ পাবে আদিত্য আগরওয়াল। আপনি তো বুঝতেও পারছেন না, আদিত্য আগরওয়ালকে জড়িয়ে ধরে আছেন আপনি, আপনার পোতা সিদ্ধার্থ মোদকের এনিমি। তোমাদের অনেক ক্ষতি করেছি, তোমরা কোনোদিন আমাদের সাথে দুশ্মনী করোনি। ये बिजनेस तुम लोगे बेटा। আপনার পোতা আমাদের ব্যবসা নষ্ট করেছে, আমার ভাইকে শেষ করেছে। আমার বোনের সঙ্গে রিলেশন নেই কোনো। আমি লন্ডন চলে গেছিলাম সব ছেড়ে, সেখান থেকে এমন অবস্থা হয়েছে যে আমি শুধু পালিয়ে বেড়াচ্ছি। নিজের আইডেন্টিটি চেঞ্জ করলাম, তাতে অলমোস্ট পাকড়ে যাচ্ছি। নেই দাদাজি, আদিত্য আগরওয়াল কিছু ভুলবে না। আজ পুরো মোদক ফ্যামিলি খতম হবে। মেসমশাই, বলছি আপনারা কাইন্ডলি আমার সঙ্গে একটু পেছনে ঘরে আসুন না। ওখানে এই সামান্য জলযোগের ব্যবস্থা করেছে, একটু খাওয়া দাওয়া করবেন আর কি। আরে বাবা, মিষ্টি মুখ আর জলযোগের জন্য আমরা যেখানে খুশি যেতে পারি। আপনি অত কাকুতি মিনতি করছেন কেন বলুন তো? চলুন চলুন চলুন, আসুন 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 আপনারা। চলো শোন দাদাই, আসুন আসুন। আসুন আসুন মেসমশাই, আসুন 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 আসুন, আপনারাও আসুন। এই মেসমশাই,
এই পুরো ঘরটা কিন্তু স্পেশালি আপনাদের জন্য তৈরি করা। চমৎকার পরীক্ষিত, চমৎকার। তোমার আপ্যায়নে আমরা একেবারে মুগ্ধ। আপনি আমাদের এত অল্প পরিচিত, তারপরেও আপনি যে সম্মানটা আমাদের দিয়েছেন এটা আমরা কোনোদিনও ভুলব না। আর সেসব না হবে, তার আগে আপনারা মিষ্টি খান, খেয়ে সবাই বলুন যে ওই মিষ্টির কোয়ালিটি দিয়ে ব্যবসা শুরু করা যায় কিনা। কি মেসমশাই? হ্যাঁ, আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মিষ্টি নিয়ে এসো, যাও যাও যাও। এই আপনারা বসুন, ক্যান্ডি বসুন। হ্যাঁ, কি সিদ্ধার্থ বাবু, আপনি আজকে মিষ্টি খাবেন তো? না, আপনি তো আবার মিষ্টি খান না। मुंह से निकल गया, आदित्य सावधान। আপনি কি করে জানেন আমি মিষ্টি খাই না? কি যে বলেন, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের গানটা আমি জোগাড় করে ফেললাম, আর আপনাদের এই পরিবারের সম্পর্কে এইটুকু ইনফরমেশন আমি জোগাড় করতে পারবো না? আপনি বসুন মেসমশাই, আপনারা বসুন, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি বরং আসি, মিষ্টি আসছে, বসুন আপনি। আচ্ছা। দাদা ভাই, বলছি তোর কাছে অফিসের গাড়ি আছে তো? মানে সাক্ষ্য আর সৃষ্টি রাতুলের কাছে যাবে বলছে, নামিয়ে দিয়ে আসতে বল তাহলে। এই মেয়েটা হয়েছে বটে রাতুলের নেওয়াটা। প্রিন্সেস এসো, যাও এসো, আমি ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি। এসো, টাটা টাটা করে দাও। আমি কাজ করছি, রাতুলকে ফোন করছি। তোলেরই ফোন। হ্যাঁ রাতুল, এনি নিউজ? দাদাই দিনটা বেশ কাটছে। হ্যাঁ দিব্য, অল বিকজ অফ দাদাই। What? Are you serious, Ratul? Password crack করা গেছে? Just send me the files right now. Hurry up, hurry up. সিদ্ধার্থ এখানে কি দেখছে এত মন দিয়ে? Aditya Agarwal, your game is up, man. আমি ঠিক ধরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে। এই লোকটাই আদিত্য আগরওয়াল। মা প্লিজ মিঠি মাথাটা ঠান্ডা রাখো, প্লিজ মিঠি মাথাটা ঠান্ডা রাখো মা। পালানোর চেষ্টাও করবি না আদি। Your game is up. মিঠি, কল মেঘাল রাইট নাও। পুরো ফোর্স নিয়ে আসতে বলো। চমৎকার কাটলো আজকে দিনটা, বলো।
পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? আমার মনে হয় এটা বোধহয় ওই রান্না যেখানে হচ্ছে সেখান থেকেই আসছে। যাই, আমি বরং গিয়ে একবার দেখে আসি। আচ্ছা, এই পরীক্ষিত বাবু কোথায় গেলেন? পরীক্ষিত বাবু, আগুন! দাদাই আগুন! দাদাই আগুন! পার্কিং এর লোকটার কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে বসকে গাড়িতে তুলতে হবে। ফাস্ট চল। হ্যালো মেঘাদি, আমার কথাটা শোনো। আমি তোমাকে এক্ষুনি লাইভ লোকেশন পাঠাচ্ছি। তুমি স্যার আসতে বলেছেন। ধরা পড়েছে। তুমি তাড়াতাড়ি এসো।